মাছের ডিম নিয়ে নিয়েছি, বেসন, পেঁয়াজ আর সামান্য নুন দিলাম পরিমাণ মতো। সবগুলোকেই খুব ভালো করে চটকে মাখবো। দেখো, পেঁয়াজ দিয়ে খুব সুন্দর করে মেখে নিয়েছি। বেসনটা কিন্তু খুব বুঝে দিতে হবে, বেশি বেসন হলে বড়াটা কিন্তু শক্ত হয়ে যাবে। আর এখানে 4 পিস মাছও নিয়ে নিয়েছি। এই মাছ আর এই মাছের ডিমের বড়া করে আমি আজকে ঝোল করব। মাছগুলোকে ভেজে নিয়েছি আর ডিমের বড়াগুলোকেও ভেজে নিচ্ছি। এখানে নিয়ে নিয়েছি গোটা গরম মশলা। গোটা গরম মশলার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর শুকনো লঙ্কা 2টো দিয়েছি আর কাঁচা লঙ্কা, আদা আছে, 4-5 কোয়া রসুন আছে, আর জিরে ধনে গুঁড়ো, আর একটা পেঁয়াজ দিয়ে দিলাম। এটাকে পেস্ট করে নেব। তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়েছি আর আলু আর টমেটোটাকে নুন হলুদ দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার বাটা মশলাটা দিয়ে দিলাম এর মধ্যে। মশলাটা কষানো হয়েছে, এবার জল দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে। এবার ভেজে রাখা মাছ আর মাছের ডিমের বড়াগুলো এক এক করে সমস্তগুলোই ঝোলের মধ্যে দিয়ে দেব। মাছ আর মাছের ডিমের বড়ার ঝোল হয়ে গেল। আলুটা গলে গেছে, নুন ঝাল একদম ঠিক আছে। এবার আমি নামিয়ে নেব। সামান্য মশলা দিয়ে মাছ আর মাছের ডিমের বড়া করে আলু দিয়ে এরকম ঝোল করেছি। খুব সুন্দর খেতে হয় এই রকম ঝোল।